আমাদেরকে সুযোগ করে দিয়ে আজকে তাফসীরুল কোরআনের মাহফিলে বসার সুযোগ কে করে দিয়েছে? এবং কে করে দিয়েছে? ওই আল্লাহর উপরে কণ্ঠ উজাড় করে দিয়ে, আল্লাহ কণ্ঠ বন্ধ না রেখে কণ্ঠ উজাড় করে দিয়ে একবার শুকরিয়া আদায় করে জবান থেকে পড়ে নেই আলহামদুলিল্লাহ। শতকরা গরিব সালাম সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী কোনো কিছু আমার আল্লাহ বানাইতেন না। ওই নবী আগমনে গাছপালা তরুলতা পশু পাখি যা আছে সব কিছু তারা খুশিতে আনন্দে আত্মহারা বলেন ঠিক কিনা? এই নবীর উপরে লাখ কোটি দরুদ এবং সালাম সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমার ভাইরা বাবারা, সংক্ষিপ্ত সময় আমি বেশি লম্বা করতে চাই না। আমি যে কোরআন থেকে যাওয়া তেলাওয়াত করেছি আপনারা একটা সকলেই জানেন। আল্লাহ পাক সুন্দর করে বলে দিলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার মানুষ, এই তামাম পৃথিবীর ভিতরে তোমাদেরকে আমি রহমত হিসেবে আমি পাঠাইছি বলে আমার বিশ্ব নবীকে। এই নবী যেদিন ধরাধামে আসলেন, এই 12ই রবিউল আউয়াল মাস ছিল বাজান। এ তাদের ভিতরে এই কথাই বলতে হবে, নবী আমার সর্বপ্রথম মা আমিনার গর্ভে যখন ছিলেন, আমরা অনেকেই জানি মা বোনেরা যখন গর্ভবতী হয় তাদের পেটটা কিন্তু উঁচু হয়, কথা বলেন ঠিক কিনা? তাদের পেটের মধ্যে বোঝা লাগে, ভারী লাগে, পায়খানা প্রসাদ করতে পারে না। যারা সন্তান গর্ভে ধারণ করেছে তারা জানে। কিন্তু যখন তিনি ছিলেন, আমি না বলতে পারো না যে আমার গর্ভে সন্তান আছে। ওই মা আমি না যখন রাস্তা দিয়ে যায়, পশু পাখিরা এবং আকাশের চন্দ্র সূর্য সবাই বলেন, আমি না তুমি হলো বিশ্ব নবীর মা হতে যাচ্ছ। আমি না কানের ভিতরে আওয়াজ আসেন, আমি না কি বিশ্ব নবীর মা? ও আমার পেটে তো কোনো সন্তান দেখা যায় না, আমার পেটটা উঁচা না, ভারী না, কোনো বোঝা না, পায়খানা প্রসাদ কোনো কষ্ট হয় না, শুনতে গেলে কোনো কষ্ট হয় না। কি বলে যে আমার গর্ভে সন্তান আছে?